নমস্কার, আশা করছি সকলে সুস্থ আছেন এবং খুব ভালো আছেন। আজকে যেহেতু কৌশিকী অমাবস্যা, তাই বাড়িতে নিরামিষ, সেই জন্য তরকারি বসিয়ে দিয়েছি। পার্থবাবু তো ভাত খায় না, ওকে রুটি বানিয়ে দিলাম টিফিনে, আর আলু আর পেঁপের ঝোল। এটা নিয়ে স্কুলে যাবে। অতটা রুটি দেখে অবাক হওয়ার কিছু নেই, কারণ স্কুলে সবাই থাকে, সেই জন্য অল্প অল্প করে সবার জন্য দিয়ে দিই। ওই যে ইনি পুরো রেডি হয়ে গেছেন, এবার স্কুলের জন্য রওনা দেবেন। আসলে কি হয়, সকালবেলাটা এতটাই তাড়াহুড়োর মধ্যে দিয়ে যায়, যেই ও চলে যাবে আমার যেন এনার্জি শেষ হয়ে যায়। একটু বসলে যেন বসে থাকতে মন চায়। বসে থাকলে তো হবে না, রেডি হয়ে গেছি। প্রথমে যাব বাজারে, বাজার থেকে ফুল আর একটু মিষ্টি নেব, তারপর মায়ের কাছে যাব পুজো দিতে। এই আমার মিষ্টি নেওয়া হয়ে গেছে, এবার ফুলের দোকানে এসেছি। আমাকে বলে একটু দাঁড়াও, আমি ফুলের মালাটা করে দিচ্ছি 108টা, কিন্তু ফোটা ফুল পেলাম না, জানেন, সবই করবি। তো যাই হোক, ওটা দিয়ে সন্তুষ্ট হলাম। কি যে ভালো লাগছে মায়ের দর্শন পেয়ে, আর যেন ফুলের মালাগুলো পরে আরো রূপটা খুলে গেছে। যাই হোক, ওখান থেকে চলে এলাম বাবানের স্কুলে। একটু দেরি আছে অবশ্য, সেজন্য একটু বসে রইলাম। আসলে প্রিয়াঙ্কা আসেনি, মানে আমি আসতে মানা করলাম, ও পুজো দিচ্ছিল, সেজন্য বললাম আমি মনীষাকে নিয়ে যাব। রোদটাও যেন এই দুদিন খুব দিচ্ছে। তো যাই হোক, এত গরমে ভাবলাম একটু আখের রস খাওয়া যায়। এরা দুজনও খুব ভালোবাসে আখের রস খেতে। কি খুশি না, ওদের খুশি দেখলে আমি নিজেও খুশি হয়ে যাই। আমি তো পুরো মুখ বেঁধে এসেছিলাম রোদে। তো এখানকার আখের রসটা এতটাই মিষ্টি, এতটাই সুন্দর খেতে, এক গ্লাস খেলে তো মন ভরে যাবে। তো যাই হোক, আখের রস খেয়ে বাড়ি এলাম। বাড়ি এসে আমরা ভাতই খেলাম, সে আলু আর পেঁপের তরকারি আর আলু ভাজা। আজকে তাহলে যাই।